সৃষ্টির সূচনায় কেউ ছিল না, একমাত্র আল্লাহ ছিলেন। তিনি সৃষ্টি করলেন আসমান, জমিন, নক্ষত্র, চাঁদ, সূর্য, আর তারপর এক বিশেষ সৃষ্টি যার নাম আদম আলাইহিস সালাম। তিনি হলেন মানবজাতির পিতা এবং প্রথম নবী। আসুন আমরা শুনি তার কাহিনী। আল কুরআনের ভিত্তিতে বর্ণনা। আল্লাহ বললেন ফেরেশতাদের, আমি মাটির তৈরি একটি খলিফা সৃষ্টি করব। সূরা আল বাকারা 30। আল্লাহ তাআলা পৃথিবীর মাটি দিয়ে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেন। তারপর তিনি তার মাঝে স্বীয় রূহ ফুঁকে দেন, তার আকৃতি দেন সুন্দর, মস্তিষ্ক দেন চিন্তা শক্তি সম্পন্ন। ফেরেশতারা তাকে সেজদা করেন আদেশ অনুযায়ী, কিন্তু ইবলিস অমান্য করে অহংকার করে বসে। সে বলে, আমি আগুন থেকে আর আদম মাটি থেকে, আমি কেন সেজদা করব? অহংকারেই প্রথম পাপ। ইবলিস অহংকার করে, আল্লাহর আদেশ অমান্য করে, লাঞ্ছিত হয়। আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য জান্নাতে বাসস্থানের ব্যবস্থা করেন। পরে তার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন, যাতে তারা দুজনে সুখে বাস করতে পারেন। আল্লাহ বলেন, তোমরা জান্নাতে সব কিছু খাও, কিন্তু এই এক বৃক্ষের কাছে যাও না। কিন্তু শয়তান ফিসফিস করে তাদের বলে, এ গাছ অমরত্বের গাছ, খাও এবং জান্নাতে চিরকাল থাকো। আদম ও হাওয়া ভুল করে ফল খান। তারা উভয়ে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল এবং তারা গাছপাতা দিয়ে তা ঢাকার চেষ্টা করল। আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যেন তারা সেখানে জীবন যাপন করে, বংশ বিস্তার করে, আর তাকে চেনে, জানে এবং তার পথে চলে। পৃথিবীতে এসে শুরু হয় মানব জীবনের ইতিহাস। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী, যিনি তার সন্তানদের এক আল্লাহের ইবাদত করা শিক্ষা দেন। এই পৃথিবী পরীক্ষা আর জান্নাত পুরস্কার। আদম আলাইহিস সালামের ঘটনা আমাদের শিক্ষা দেয়, ভুল হলে তওবা করতে হয় এবং আল্লাহ দয়ালু। আদম ও হাওয়া আলাইহিস সালাম অনুতপ্ত হলেন। তারা বললেন, রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হব। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কারণ তিনি গফুরুর রহিম। আল্লাহ কাছে ফিরে আসলে মুক্তি, আর তওবা কখনোই দেরি করা উচিত না। নবী আদম আলাইহিস সালামের জীবনে ছিল তিনটি বড় শিক্ষা। অহংকার ধ্বংসের কারণ, ইবলিসের মতো হওয়া যাবে না। 2, আল্লাহর আদেশ অমান্য করলে ফল ভোগ করতে হবে। 3, আল্লাহ দয়ালু, তওবা করলে মাফ করেন। আমাদের জীবনের প্রথম কাহিনী এটাই শিখায়। আমরা মাটির তৈরি, কিন্তু যদি আমল করি আমাদের স্থান জান্নাতে হতে পারে। আল্লাহর নবীদের জীবনে আছে হাজারো শিক্ষা। আপনার জান বদলাতে হলে এই শিক্ষা গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ইসলাম প্রচারে অংশ নিন, সাবস্ক্রাইব করুন ইসলামিক কাহিনীর জন্য।